বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো ভর্তা, পটলের ভর্তা। আমি পটলের চোখলাগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে একটা পটল চোখলা সব পিস করে দিয়েছি, আর একটা আলু দিয়ে দিলাম। এই যে আলুকেও আমি পিস করে কেটে দিয়েছি। এখানে আমি 7-8টা কাঁচামরিচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেব লবণ, কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়া। ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা হতে থাক, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এই যে পানিটাও টেনে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল দেব। তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শুটকিটা দিবেন। আমি আমার পছন্দ মতো শুটকিটা দিয়ে দিয়েছি। উল্টে পাল্টিয়ে আমি শুটকিটা ভুনা করে নিচ্ছি। শুটকির কাঁটাটা আলগা হয়ে গেছে, আমি কাঁটাটা সরিয়ে নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, কেননা শুটকিটা ভাজা হয়ে গেছে। তো আমার বাসায় সুরমা শুটকিটাই ছিল, আর কোনো শুটকি ছিল না। আপনারা যে কোনো শুটকি দিয়ে এটা বানাতে পারবেন। সিধে শুটকি দিয়ে বানালে কিন্তু এটা টেস্টটা অনেকটা ভালো আসে। তো এটা যার যার পছন্দ অনুযায়ী। তো জানো তো, কোরবান যাওয়ার পরে সবাই কিন্তু মাংসটা বেশি খাচ্ছে। এরকম সবজি যদি বাসায় থাকে, পটল দিয়ে আপনার ভর্তাটা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো এটা ঠান্ডা হতে থাক। এটা যেহেতু হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এটা পাটায় বাটতে পারবেন অথবা ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। ভর্তার উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ একটা কুচি করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা। আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসি, অথবা পাটায় বাটতে পারেন আপনারা। আর দিয়ে দিব আমি সরিষার তেল। ব্লেন্ড করতে যাওয়ার পরে দেখলাম কারেন্টই চলে গেছে। তো এখন আমি হাতে ভালোভাবে কষিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে বেটে নিয়েছি। ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।